হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোটো ভিডিও নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমের আচার। এখন কিন্তু আমের সিজন। তো এই যে আম কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে একটু রোদ খাইয়ে নিয়েছি। নিয়ে এবার কড়ার মধ্যে সর্ষে তেল, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, পাঁচফোড়নটা দিয়ে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমগুলো দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। আমটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো চিনি, হলুদ দিয়ে আমটাকে খুব ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে ওর মধ্যে দেবো চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে। এর মধ্যে কিন্তু আর কোনো জল অ্যাড করব না। এই চিনি থেকে যে জলটা বেরোবে এতেই হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। খুব ভালো করে আস্তে আস্তে করে মিক্সড করে নেব।
দেখো কতটা পরিমাণে জল ছেড়েছে, আমটাও প্রায় হয়ে এসছে, এর মধ্যে একটু জল দিইনি কিন্তু। আর জল দিলে কিন্তু ভালো হবে না, আমটা আচারটা নষ্ট হয়ে যাবে। আর তোমরা যদি এইভাবে বানাও তাহলে কিন্তু আচারটা সারা বছর তোমরা রেখে খেতে পারবে। আর কোনো রকমভাবে হাত দেবে না, চামচ দিয়ে চেষ্টা করবে আচারটাকে খাওয়া বা চামচ দিয়ে তোলা, তাহলে দেখবে আচার ভালো থাকবে সারা বছর। যদি হাত দিয়ে তোলো সেক্ষেত্রে কিন্তু আচার খারাপ হয়ে যায়, তো খুব বাছতে হয়, ঠিক আছে। তো এইভাবে আচারটাকে বানিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো বন্ধুরা তোমার পাশেই আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা।
এই যে দেখো রেডি হয়ে গেছে আমের আচার, নামিয়ে নিয়েছি। এবারে এটাকে 2-4 দিন রোদ খাইয়ে নেব, নিয়ে একটু শুকনো করে ডিপের মধ্যে ভরে দেবো বয়েমের মধ্যে। তাহলে কিন্তু এই আচারটা সারা বছর খেতে পারবে। তোমরা এমনিও খেতে পারো, কিংবা টমেটোর যখন চাটনি হয় বিভিন্ন রকমের, তখন সেই চাটনিতেও এই আচারটা দিতে পারো। দিলে কিন্তু অসাধারণ খেতে হয়, আম শক্ত দিতে লাগবে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।